সরাসরি চলে যাব, কুণাল ঘোষ কি বলছেন। এ জেগে উঠে একটা কথা, ও জেগে উঠে একটা কথা, সে জেগে উঠে একটা কথা, এই কথাগুলোর তো কোনো মাথা মুন্ডু হতে পারে না। দাদা আপনাদের সময় থেকে আমি তো এটা ডিটেল বলতে পারবো না, কিন্তু এটুকু বলতে পারি যে আজকের মুখ্যমন্ত্রী সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম দক্ষিণ হস্ত ছিলেন। আজকের মুখ্যমন্ত্রী সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে সেই সময় মানে আমি 93 বলছি না, পরবর্তীকালে 11-র পর তিনিও সাংসদ ছিলেন, পরবর্তীকালে রাজ্যের মন্ত্রী ছিলেন, দলের অন্যতম শীর্ষ নেতা ছিলেন। তার জন্য এত কিছু উপলব্ধি করার জন্য 2026 অবধি কি অপেক্ষা করতে হলো? দাদা আপনাদের সময় থেকে দেখুন, মনীশ গুপ্তর ব্যাপারটা একটা টেকনিক্যাল বিষয় আছে। মনীশ গুপ্ত নিশ্চিতভাবে হোম সেক্রেটারি ছিলেন এবং সেইখানে হোম সেক্রেটারি তার নানা ধরনের ইনভলভমেন্ট, কমিউনিকেশন থাকলেও থাকতে পারে বা আছে। বাট আপনাদের খেয়াল রাখতে হবে যে এই ধরনের কোনো ঘটনায় এগুলো কিন্তু সমস্তটাই রাজনৈতিক শক্তি যারা থাকেন। এটা হোম সেক্রেটারি, তিনি নির্দেশও দিতে পারেন না, তিনি রিপোর্টও লিখতে পারেন না। সেখানে কিন্তু হোম মিনিস্টার কোন পার্টি সরকারে রয়েছে, কোন পার্টি কে পুলিশ মন্ত্রী বা মুখ্যমন্ত্রী, এটা রাজনৈতিকভাবে স্থির হয়। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আক্রমণ, শহীদদের প্রাণহানি, এত মানুষ আহত, ফলে এখানে জ্যোতি বসুর সরকার ছিলেন তখন। চলো দেখুন, সেটা এখন যারা সরকারে এসছেন তারা তাদের অবজারভেশনের কথা তারা বলতে পারেন, সেটাও একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়েই হয়েছে। দাদা আপনাদের সময় থেকে শিক্ষা ব্যবস্থায় সরকারের গাফিলতি নিয়ে একাধিকবার আমরা আজকে যন্তর মন্ত্রে যেটা হয়েছে আমরা তা তীব্র নিন্দা করছি, বিরোধিতা করছি। নতুন প্রজন্ম শিক্ষার্থী তাদের উপর যেভাবে ন্যাক্কারজনকভাবে লাঠি চালিয়েছে, রাষ্ট্রীয় সন্ত্রাস করেছে বিজেপি সরকার, আমরা তীব্র নিন্দা করছি। তাদের কজগুলো নিয়ে আলোচনা দরকার ছিল। বাংলায় অন্য রাজনৈতিক দলের মদতেও যতগুলি ধর্ণা মঞ্চ ছিল সেখানে কখনো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গিয়ে লাঠিচার্জ করেনি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।